গুলো আমরা গত কয়েকদিন ধরে আমরা পাচ্ছি এবং আমরা গত কয়েকদিন ধরে যা দেখছি, তো এটা কিন্তু আন্দোলন নয়, আন্দোলন হবে, রাজপথে আন্দোলন হবে। আমরা এখানে তো হঠাৎ করে উড়ে এসে জোরে বসিনি। আমরা নিজেরাও মানে বছর পর বছর আমাদের পিতৃপুরুষের সম্পত্তিতে, পৈতৃক সম্পত্তিতে এখানে রয়েছে। আমরা যা গত কয়েকদিন আমরা যা দেখছি যে একটা মঞ্চ তৈরি করছে, একটা রাজনৈতিক মঞ্চের মতো তৈরি করে ওখানে বক্তারা বক্তব্য দিচ্ছে। তো এই বক্তব্যের প্রেক্ষিতে আমরা দেখছি লাখ লাখ মানুষ আসছে। তো গতকালে যে ঘটনা চট্টগ্রামে ঘটে গেছে, যে চিন্ময় প্রভুকে নিয়ে, আমরা খুব মর্মাহত। ঘটনাটা এমন হওয়ার ছিল না, যে আমাদের এই নতুন বাংলাদেশে তো এমন ঘটনা হওয়ার কথা না। তার মানে এই কিছু দুষ্কৃতিকারী নিশ্চয়ই আমাদের সাথে মিশে বা আমাদের এই দেশে এখনো পর্যন্ত অরাজকতা এবং সাম্প্রদায়িক ইস্যু নিয়ে দাঙ্গা সৃষ্টি করার তারা করছে। আমাদের শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের সাথে ওনারা কথা বলতে যান এবং তারা কথা বলে, সেখানে আমরা আশ্বাস পেয়েছি। এরপরে কিন্তু আমরা বলেছিলাম যে আমরা তখনই আমরা আবার আন্দোলনে নামবো যখন দেখবো আমরা কোনো দৃশ্যমান বাস্তবতা দেখতে পাবো না। আন্দোলন হবে, রাজপথে আন্দোলন হবে, কিন্তু মঞ্চ তৈরি করে কোনো আন্দোলন আমরা চাই না। শান্তিপূর্ণ সমাবেশ জনগণের সাথে মিশে যদি কেউ করতে না পারে, এর দায় সংখ্যালঘু অধিকার আন্দোলন নেবে না এবং এর দায় সংখ্যালঘু সম্প্রদায়ও নেবে না। আপনারা গতকালের ঘটনায়, আমরা আবারও বলছি, গতকালের যে ঘটনাটা, এটা সম্পূর্ণ দায় কিছু দুষ্কৃতিকারীর উপরেই পড়ে, সকল সমগ্র সনাতনীর উপরেই পড়ে না। সকল সনাতনী সম্প্রদায় কিন্তু দুষ্কৃতিকারী না। আমরা দেখছি কিছু দুষ্কৃতিকারী, তারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন ভাবে হয়রানি করতেছে আমাদের, এবং আমাদেরকে বলা হচ্ছে যে আমরা এই দেশের নাগরিক না। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যখন আমরা পুনরায় নতুন রাষ্ট্র গঠনের কথা ভেবেছিলাম, তখন আমরা সকলের সাথে বৈষম্য দূর হবে এমন প্রত্যাশা নিয়েই শান্তিপূর্ণ সমাবেশ চলমান। আন্দোলনটা ঠিক ওভাবে চলমান নয়, কারণ আন্দোলন এবং সমাবেশের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। আমরা শিক্ষার্থীরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে যখন বসেছিলাম, তখন স্যার আমাদেরকে বলেছিলেন ৮ দফা দাবি যৌক্তিক, ওনারা এই বিষয়ে কাজ করতে ইচ্ছুক। এবং পরবর্তীতে যখন ধর্মনিরপেক্ষতা বাতিলের একটা কথা উঠে এবং পাশাপাশি আমাদের ৮ দফা দাবি আন্দোলনের সাথে যারা যুক্ত তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়, মামলা দেওয়া হয়, তো তখন আমাদের মনে হচ্ছিল যে ৫৩ বছরের ইতিহাস কি তাহলে বদল হচ্ছে না। আমরা এখানে তো হঠাৎ করে উড়ে এসে জোরে বসিনি। আমরা নিজেরাও মানে বছর পর বছর আমাদের পিতৃপুরুষের সম্পত্তিতে, পৈতৃক সম্পত্তিতে এখানে রয়েছি। তো এখানে আমাদের জন্মভূমিতে অধিকার নিয়ে নিরাপদে বেঁচে থাকার অধিকার সকলের আছে। সেই কারণে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার জন্য, অধিকারের জন্য আমরা যে ৮ দফা দাবি পেশ করেছি। বস্তুপক্ষে তার পরিবারের জন্য সমবেদনা প্রকাশ করার ভাষা আমাদের কাছে নেই। তারপরে তার আত্মার শান্তি কামনা করছি এবং সেই সাথে তাকে যে সমস্ত দুষ্কৃতিকারীর হাতে তিনি নিহত হয়েছেন তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। বাংলাদেশের প্রতিষ্ঠা লগ্নে আমরা 1971 সালে যখন যুদ্ধে গিয়েছিলাম, তখন একটি ধর্মনিরপেক্ষ জাতি এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তৈরির বিনির্মাণের জন্য আমরা স্বপ্ন নিয়ে আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, এবং 2024-এ যখন আমরা স্বপ্ন দেখেছিলাম একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, সেই বৈষম্যহীন বাংলাদেশের বিরাজমান সকল ধর্মের মানুষরা সমান অধিকার নিয়ে বসবাস করবে, সেই স্বপ্ন নিয়ে আমরা দেখেছিলাম 2024 সালে। কিন্তু কিছু ব্যক্তি যখন বাংলাদেশ থেকে বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতাকে বাদ দেওয়ার কথা বলে, তখন অবশ্যই বাংলাদেশের সংখ্যালঘু, আর শুধুমাত্র হিন্দু নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী হতে শুরু করে সকলেই মনে একটি গভীর উদ্বেগ এবং শঙ্কা প্রকাশ পায়, এবং সেই লক্ষ্যে আজকে আমাদের এই সংবাদ সম্মেলন। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসী সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন।